শাওয়াল মাসের প্রথম দিন, পুরো শাওয়াল মাস এটাও বরকতের মাস কিনা। হ্যাঁ, হজের হেরামের হজের যে মাসগুলো, আশহুরুল হজ, আল হজ্জু আশহুরুন মালুমাত, ওটার মধ্যে কি এই শাওয়াল। মূল হজের আমল যদি যুলহজে, কিন্তু শাওয়াল মাসে হজের মাসের মধ্যে গণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যুলকাদ মাস, এটা তো সম্মানিত 4 মাসের এক মাস। যুলহজ একে হজের মাস, কোরবানির মাস, আবার সম্মানিত 4 মাসের গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররমুল হারাম নামে মুহররম, সম্মানিত মাস, সম্মানিত 4 মাসের আরেক মাস মুহররম। তারপরে সফর, রবিউল আউয়াল, রমজান, প্রত্যেক মাসের নিজস্ব কিছু কিছু ফজিলত এবং বরকত কি আছে। আমি যদি স্মরণ করতে থাকি যে প্রতিটা মাসেই তো বরকত এবং ফজিলতের মাস, প্রতিটা মাসে তো আল্লাহর দান, আল্লাহর নেয়ামত, প্রতিটা সকাল আল্লাহর নেয়ামত, প্রতিটা সন্ধ্যা আল্লাহর নেয়ামত, প্রতিটা সকাল, আমি যে সকালেও প্রতিদিন সকালে উপনীত হতে পারলাম, এটা কার রহমত? সন্ধ্যা পর্যন্ত হায়াত পেলাম, কার রহমত? আল্লাহর রহমত। এই যে সকাল সন্ধ্যা, জোহর আসর মাগরিব এশা শেষ রাত তাহাজ্জুদ, এইভাবে যে 24 ঘন্টা সময়ের বিভিন্ন পরিবর্তন, এই সব পরিবর্তন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? সূরাতুল ফুরকানের মধ্যে তো আল্লাহ বলেছেন না, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সময়ের এই পরিবর্তন কেন? তোমরা যাতে আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহ শুকর আদায় করতে পারো। তা আমি প্রতিদিন সকালেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সকালেই তুমি সতর্ক হও তোমার দিনটা কেমন শুরু হয়েছে। এই দিনের যাবতীয় কর্মকাণ্ড কি করবা, আজকে আজকের দিনটা তুমি কি করবা, কি ধান্দা অবলম্বন করবা, ঠিক করো এখনই। কুল্লু মরিইন মুসাব্বিহুন, প্রতি সকালেই তো প্রত্যেকে চিন্তা করে যে আজকে দিন কি করব। তো তুমিও ভাবো তোমার ভাবনাটা কি, তুমি কি আজকের দিনটা এমন ভাবে অতিবাহিত করতে চাও যাতে যাতে তুমি আখিরাতে নাজাত পাও, জাহান্নাম থেকে মুক্তি পাও, জান্নাতের অধিকারী হও, নাকি এমন ভাবে এই দিনটা অতিবাহিত করতে চাও যে ও তোমার ওই খারাপ আমলের কারণে দিনটাই বরবাদ আর তোমার জিন্দেগিটাই বরবাদ। কি করবে তুমি? ঠিক করো, প্রতি সকাল, প্রতি সন্ধ্যা, সকালে ঠিক করো আমার 24 ঘন্টা কিভাবে পার হবে, সন্ধ্যা ঠিক করো আগামী সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা কিভাবে পার হবে। তো মুমিন কিভাবে ঠিক করবে? মুমিন তো এটাই বলবে আল্লাহর কাছে, কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াওম ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু। মুমিন তো এটাই চায় আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপর পরিচালিত করেন, ঈমানের উপর পরিচালিত করেন, আমি শান্তিতে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, দুনিয়ার দিক থেকে এবং ঈমানের দিক থেকে, সব দিক থেকে আমি নিরাপদে থাকতে পারি। ওইভাবে আমার এই দিনটার মধ্যে আপনি রহমতের দুয়ার খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, আপনার হেদায়েত যাতে আমাকে সঙ্গে নিয়ে চলে প্রতিটা মুহূর্তে, সে তৌফিক আপনি দান করেন। তাহলে এইভাবে যদি আমি প্রতি সকাল সন্ধ্যায় মুরাকাবা করতে থাকি, যে মুরাকাবা হাদিস শরীফে শিখিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে কোরআনে শিখিয়ে দেওয়া হয়েছে, যে সময়ের প্রতিটা পরিবর্তনের মধ্যেই তুমি আল্লাহকে স্মরণ করো। তাহলে কি আমি রমজানের সবক ভুলে যাব? সম্ভব ভুলে যাওয়া? রমজানের সবক আর ভুলবো না। কিন্তু যদি রমজান শেষ করে মনে করি যে রমজানকে বিদায় জানাইছি, বাকি 11 মাস আমার ছুটি, তাহলে এই রমজানও কেটে সামনের রমজান, তাহলে এই রমজানও শেষ, সামনের রমজানও কি শেষ। ভুলে যাওয়ার জন্য নয়, রমজানের সবক সঙ্গে রাখার জন্য। রমজানের সবক কি সামনে রাখার জন্য, সঙ্গে রাখার জন্য। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। শাওয়ালের প্রতিদিন আমরা ভাববো, আচ্ছা রমজানে তো
তারাবিও পড়েছি, তাহাজ্জুদও পড়েছি। এখন তারাবি নাই, তো তাহাজ্জুদ তো আছে। চলো, এতদিন সেহরির জন্য উঠতে পেরেছি, তো এখন সেহরি না খাই, সাহারি না খাই, কি করি? তাহাজ্জুদটা পড়ি। এই সময় সাদেকের আধা ঘন্টা আগে উঠি, 20 মিনিট আগে, 15 মিনিট আগে উঠলো তো ওই করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যাবে। 30 দিন রমজানে তাহাজ্জুদ পড়লাম, এখন ছাড়বো কেন? এখনো আমি এখনো তাহাজ্জুদ কি রাখি, জারি রাখি, বাস। তখন ফরজ রোজা রেখেছি, এখন মাঝে মধ্যে নফল রোজা রাখি। শাওয়াল, জুলকাদ, জুলাইদ এরকম প্রতি মাসে যদি আমি বেশি অধিক হারে নফল রোজা না হোক, কমপক্ষে কি পরিমাণ, হ্যাঁ, 3টা রোজায় রাখি প্রতি মাসে। আর শাওয়ালের 6 রোজা তো এটা ওই রমজানের কি পুরা পুরা বছরের জন্য এবং পুরা জিন্দেগি সওয়াব পাওয়ার জন্য শাওয়ালের নফল 6টা রোজা সেটা রাখলাম প্রতি মাসে। আইয়ামে বীজের রোজা করে 13, 14, 15 রোজা রাখলাম, বা বিশুদ্ধ সোমবারের রোজা রাখলাম। এইভাবে নফল রোজার মাধ্যমে রমজানকে স্মরণ রাখতে পারি। প্রতি রাতের আওয়াবির এবং তাহাজ্জুদের মাধ্যমে রমজানকে স্মরণ রাখতে পারি ইনশাআল্লাহ। রমজানকে যত স্মরণ রাখবো তখন তো এত কান্না কানলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ক্ষমা করেন, গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান। ওই কথা স্মরণ আসলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে কিনা, আল্লাহর ফরজ আদায় করা সহজ হবে কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। তওবা এবং ইস্তেগফার, তওবা এবং কি ইস্তেগফার। এক তওবা হলো যেটার নাম তওবা, কিন্তু ওটার মধ্যে তওবার কি নেই, প্রাণ নাই, তওবার প্রাণ নাই। এই তওবা তো কাজে আসে না ভাই। তওবা হলো, তওবা মানে হলো জবানে ইস্তেগফার, দিলের মধ্যে পিছনে যা ভুল হয়েছে সেটার জন্য কি হওয়া, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া আল্লাহর কাছে। আর ভবিষ্যতের জন্য মজবুত সংকল্প, মজবুত সংকল্প, আর ভুল করব না, আর কোনো ফরজ ছাড়বো না, কোনো গুনাহ করব না, এটার নাম তওবা। এবং অন্যের যা হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, এটার কাজা কাফারা করব। আল্লাহর বান্দাদের হক নষ্ট করেছি, সে হক আদায় করে দিব। আদায় করার সামর্থ্য না হলে তাদের পায়ে ধরে মাপ চাবো, এবং যখনই যদ্দূর সামর্থ্য হয় তাদের হক আদায় করব। এটার নাম তওবা। এটার নাম কি তওবা। তওবা বিহীন তওবা এটা হবে না। আরে ভাই, আরে আমরা আমরা রমজানের শেষ দিনটা আল্লাহর দিকে রুজু হয়ে আদায় করতে, শেষ করতে চাচ্ছি। কার দিকে রুজু হয়ে? আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আগামীকাল ঈদ উদযাপন করব আমরা কার জন্য? আমাদের এই ভাইরা বলে দেন আমরা দুনিয়াকে দেখাবো। আমাদের সাংবাদিক ভাইরা বলে কি আমরা কাকে দেখাবো? দুনিয়াকে দেখাবো। দেখো আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের শেষ জুমা এমন, এটা দুনিয়াকে দেখাবো। আগামীকাল ওনারা দুনিয়াকে দেখাবেন যে এই দেখো আমাদের জাতীয় ঈদগাহের ঈদের নামাজ এমন। এই কাজগুলো দুনিয়াকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা সেই ইখলাস আমাদেরকে দান করেন, সহি নিয়ত আমাদেরকে দান করেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। রমজান দোয়ার মাস, এর মানে কি রমজানের পর আর দোয়া নাই? আছে। সব সময় আল্লাহর রহমতের দরজা কি খোলা। তাহলে দোয়া জিকির চলতে থাকবে কিনা? ইনশাআল্লাহ। রমজান কোরআনের মাস, কিন্তু বাকি 11 মাস কোরআনের তেলাওয়াত আছে কি নেই? আছে। দৈনিক তেলাওয়াত করতে হবে। যাদের তেলাওয়াত এখনো সহি শুদ্ধ হয় নাই তারা অবশ্যই চেষ্টা অব্যাহত রাখবো কোরআন কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করার। তেলাওয়াত যত শুদ্ধ করতে পারি তত ভালো। আর কোরআন তো হক আমাদের উপর যে দৈনিক নিয়মিত তেলাওয়াত করা।
অনেকে বলে যে হুজুর আমার কিছু ওজিফা আছে, আমি দৈনিক ইয়াসিন সূরা পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলক পড়ি। খুব ভালো, এটা ওজিফা। দৈনিক আপনি সূরা ইয়াসিন পড়বেন, রাত্রে সূরা মুলক, সূরা সাজদা। এটা তো এটাও কোরআন তেলাওয়াত, এটাও কোরআন তেলাওয়াত, কিন্তু এটা হলো ওজিফা হিসাবে তেলাওয়াত। আরেকটা হলো নিয়মিত ধারাবাহিক কোরআন কারীমের তেলাওয়াত, সেটা হলো কোরআন তেলাওয়াতের বড় ওজিফা, অনেক জরুরি। ধারাবাহিক তেলাওয়াত, সূরা ফাতিহা থেকে শুরু করব, সূরা নাসে শেষ করব, প্রতিদিন এক পারা করে। এক পারা পারলাম না তো এটা তো অনেক দুর্ভাগ্যের বিষয়, আধা পারাই করি। দৈনিক তেলাওয়াত এটা অন্যায় কাজ, অন্যায় কথা যে দৈনিক তেলাওয়াত করার জন্য আমি সুযোগ পাই না, সময় পাই না। এটা আফসোসের বিষয় কিনা? শুনেন এক বুজুর্গের ঘটনা, এই ঘটনা বলে শেষ করছি আজকে। আল্লাহ হায়াত রাখলে সামনের জন্য আবার দেখা হবে ইনশাআল্লাহ। এক বড় বুজুর্গ আল্লাহওয়ালা হযরত মাওলানা আবরারুল হক সাহেব হরদুই রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার এক শাগরিদ মুরিদ এবং ওনার পক্ষ থেকে ইসলাহি কাজের অনুমতি প্রাপ্ত ব্যক্তিকে চিঠি লিখেছেন যে তোমার দৈনন্দিন তেলাওয়াতের কি অবস্থা একটু জানাও আমাকে। হ্যাঁ, মুরব্বীরা নিজের অধীনের লোকদেরকে এরকম খোঁজ খবর রেখে থাকেন। আমার অধীনে যারা আছে তাদের শুধু জাগতিক দিক থেকে তাদের খোঁজ খবর নেব, কি অসুস্থ হয়ে পড়লো কিনা, কি সমস্যা আছে কিনা, এটা যেমন আমার দায়িত্বে পড়ে, তাদের দিন ইমান আমল সম্পর্কে খোঁজ খবর রাখা আমার দায়িত্বে পড়ে। উনি চিঠি লিখলেন, তোমার দৈনন্দিন তেলাওয়াতের কি অবস্থা একটু জানাও তো। উনি ভালো মানুষ, ভালো মানুষ, উত্তরে লিখলেন যে হযরত সত্য কথা হলো আসলে নিয়মিত হয় না তেলাওয়াত, প্রতিদিন প্রতিদিন নিয়মিত আসলে তেলাওয়াত হয় না। সত্য কথা হলো এটা, সত্য কথাটা বলে দিয়েছেন। অনেকে আবার নিজের অবস্থা লুকায়, হ্যাঁ, শায়েখ জানতে চেয়েছে বা নিজে যখন লেখে বাস্তবতা থেকে বাড়িয়ে লেখে, আর ভুল থাকলে ভুলে লুকানোর চেষ্টা করে, ওর তো ফায়দা হয় না। উনি সত্য কথা লিখে দিয়েছেন যে আসলে নিয়মিত হয় না, যথাযথ হয় না। হয়তো সঙ্গে এটাও লিখেছেন যে বিভিন্ন ব্যস্ততা, যা ঝামেলা এসে। তো হযরত উত্তরে লিখেছেন, अफसोस अफसोस दोस्तों के साथ बात करने का तो मौका मिलता है, लेकिन अल्लाह मियां के साथ बात करने का मौका नहीं मिलता। अफसोस, নিজের বন্ধুদের সঙ্গে কথা বলার তো সময় পাও, কোনো বন্ধু আসলে সময় দাও কি দাও না? মানুষ সাক্ষাতের জন্য আসলে সময় দিচ্ছ তাদেরকে, বন্ধুদেরকে সময় দিচ্ছ, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছ তুমি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবা এটা সুযোগ পাও না। কত আফসোসের কথা। আল্লাহর সঙ্গে, আল্লাহর বান্দা আমরা নাখান্দা নালায়েক, হ্যাঁ, মানুষ, কত সীমাবদ্ধতা আমাদের, কত নালায়েক, এমন নালায়েক, এত সীমাবদ্ধতা, আল্লাহর মাখলুক, আদনা মাখলুক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহর সঙ্গে কি বলার জন্য, কথা বলার জন্য আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহর সঙ্গে কথা বলার। কয়টা সুযোগ? কমপক্ষে 3টা সুযোগ তো বটেই। নামাজে দাঁড়াবেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হলো, ঠিক কিনা? নামাজে দাঁড়াবেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। দোয়া আল্লাহর দরবারে প্রার্থনা পেশ করা শুরু করলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। কোরআন কারীম, কোরআনের তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। নামাজ, জিকির এবং দোয়া, আর বিশেষ করে কোরআন তেলাওয়াত, বিশেষ করে কি কোরআন তেলাওয়াত, নামাজ এবং কোরআন তেলাওয়াত, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা।